ঠাকুরকে নমস্কার করে পারে তাও শুধু মুখে ছ হ্যাঁ তাহলে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা সুন্দর প্রোগ্রাম আজকে যাব আবারও একটা ছোট্ট পুচকুর অন্নপ্রাশনে। তো আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। তো সারাদিন কি হচ্ছে তোমাদের সঙ্গে সব কিছুই কিন্তু শেয়ার করে নেব এই ভিডিও। 27 মার্চ আর এখন হলো সকালের 8:20 কি 8:30 বাজে। তো এখন গিয়ে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে স্নান নেব। তো চলো তোমাদের সঙ্গে তারপরে দেখা হচ্ছে। স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন দিয়ে নেব পুজো। পুজো দেওয়ার পর কিন্তু তারপরে রেডি হয়ে নেব। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি আমার দাদার বাড়িতে যাওয়ার জন্য, যেখানে পুচকুর অন্নপ্রাশন হচ্ছে। তো এখন বেরিয়ে যাব। অলরেডি কিন্তু অনেকটা লেট হয়ে গেছে, 11টা তো বেজেই গেছে। আমার যাওয়ার কথা ছিল সকাল 10টার সময়, তো অলরেডি 1 ঘন্টা লেটেই চলছি। তো এখন বেরিয়ে যাব, তোমাদের সঙ্গে পরে আমার আউটফিটটা শেয়ার করে নেব যে কি। আমি একটা নেভি ব্লু কালারের হ্যান্ডলুম শাড়ি পরেছি, আর ভীষণই সিম্পল, কোনো মেকআপ করিনি, জাস্ট ময়শ্চারাইজার আর সানস্ক্রিন লাগিয়েছি, আর কাজল টিপ না পরলে তো অসম্পূর্ণ, তো কাজল টিপটা পরে নিয়েছি। তারপরে কিন্তু বাড়ি থেকে বেরিয়েই টোটো পেয়ে যাই, তো টোটো করে এখন যাচ্ছি দাদার বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই আমরা দাদার বাড়িতে পৌঁছে যাব। আমাদের বাড়ি থেকে ওই 10-15 মিনিট টাইম লাগে টোটোতে, 15 মিনিট লাগবেও না, হয়তো 10 মিনিটই টাইম লাগে, দাদার বাড়িতে পৌঁছে যাব। চলে এসেছি দাদার বাড়িতে। ভেতরে গিয়ে দেখব যে কি আয়োজন হচ্ছে অন্নপ্রাশনের। চলো যাওয়া যাক। তো আমরা এসে দেখি যে আমাদের জিয়ান সোনার কিন্তু গায়ে হলুদ হয়ে গেছে, আর আমরা আসতে দেরি করেছি দেখে সেটা মিসও করে ফেলেছি। তো এখন সে স্নান করে এখন সুন্দর নতুন যে অন্নপ্রাশনের ড্রেসটা নেওয়া হয়েছে সেটা কিন্তু তার মা তাকে পরিয়ে দিচ্ছে। আর ভীষণ সুন্দর হয়েছে ড্রেসটা, ভীষণ সুন্দর হাতের কাজ। আমার ড্রেসটা খুব পছন্দ হয়েছে, বাচ্চাদের জন্য কিন্তু বেশ কমফোর্টেবলও। তো এখানে জিয়ানকে কিন্তু এখন রেডি করা হচ্ছিল অন্নপ্রাশনের জন্য, ওর মা কিন্তু সুন্দর করে ওকে রেডি করে দিচ্ছিল। আর এই হলো আমার দাদা। দাদা কিন্তু বেশ সুন্দর সাদা ধুতি আর পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে গেছিল বৃদ্ধির জন্য। আর ঠাকুরমশাই কিন্তু ওইদিকে বৃদ্ধির সমস্ত যা জোগাড় জান্তি করতে হয় সেগুলো সব জোগাড় করে নিয়েছিল। এখন দাদা কিন্তু বৃদ্ধিতে বসে যাবে। আর দেখো আমাদের জিয়ান সোনা হাঁ করে দেখছে সবাইকে, নতুন মুখ দেখেছে তো আমাদের, তাই দেখছে। এই যে বসো, বৃদ্ধিতে বসো, যাও যাও যাও, রেডি করে দিব, চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ সব আছি আমরা, সব তুলে দিব। তো দেখো আমাদের এই ছোট্ট জিয়ান সোনা কিন্তু একদম রেডি হয়ে গেছে অন্নপ্রাশনের জন্য। আর এই ড্রেসটা কিন্তু একদম হ্যান্ডমেড করানো হয়েছে অর্ডার দিয়ে, পরেও কিন্তু বেশ ভালো লাগছিল আর কমফোর্টেবল ছিল যেহেতু কটনের ছিল। আর মালা টোপর পরে তো জিয়ানকে দারুণ সুন্দর লাগছিল। তো দাদা কিন্তু এখানে বৃদ্ধির জন্য বসে গেছে, আর বৃদ্ধি করতে একটু সময়ও লাগবে। তো তাই আমরা বেশি লেট না করে দাদাকে বলেছি যে তাড়াতাড়ি বসে যাও, আবার মুখে ভাতেরও আয়োজন আছে, মন্দিরে নিয়ে যাওয়া রয়েছে। তো তাই এখানে দাদা কিন্তু তাড়াতাড়ি বসে গেছে বৃদ্ধির জন্য। হাতটা করলাম না, করে
আমাদের জিয়ান সোনা কিন্তু একদমই শান্ত। হ্যাঁ, তবে খিদে পেলে তো একটু কান্নাকাটি করবেই, তাই না? না হলে আমরা বুঝবই বা কী করেছে তার খিদে পেয়েছে। তবে অচেনা মানুষের কাছেও কিন্তু সে যায় আর শান্তই থাকে। অচেনা বলতে ইন দ্য সেন্স আমাদেরকে যেমন সবসময় তো আর দেখে না বাড়িতে, কিন্তু তারপরও আমাদের কোলে এসে কিন্তু বেশ সুন্দর চুপচাপ থাকে, শান্তই থাকে বেশ। খুব ভালো লাগে। আর দেখো এখানে কি সুন্দর পিপির কোলে আদর খাচ্ছে। কেমন আছো তুমি? নারায়ণ নমো 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 সর্ব দেবী নাদিভ্যো নমৈ নমো নমো এতৎ পিতৃভ্যো নমৈ নমো নমো এতৎ পিতৃভ্যো নমৈ নমো। তো এখানে ঠাকুরমশাই বলছিল যে জিয়ানের জন্য যে আংটিটা নেওয়া হয়েছে সেটা ওর হাত দিয়ে ছোঁয়াতে। অ্যাকচুয়ালি আংটিটা না একটু বড় হয়েছে, আর বাচ্চা মানুষ তো কোথায় পড়ে যায় হাত থেকে খুলে, সেই জন্য সেই আংটিটা আর ওর হাতে পরানো হয়নি, শুধু ওকে দিয়ে সেটা ছোঁয়ানো হয়েছে। তুমি আংটি নিয়ে নিচ্ছ? জানে যে এটা কি জিনিস। একটু সবাই উলু জোগাড় দিবে। ঠাকুরকে নমো করো, ঠাকুরকে ফুল 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 পাই কিছু দেখা কি নিয়ে আমার মুখে ঢুকে দিস না, ওইদিকে দেখ। হ্যাঁ হ্যাঁ বিষ্ণু বৃদ্ধিটা কমপ্লিট হওয়ার পর দাদা কিন্তু এখানে ঘরে গোবরের ছটাটা দিয়ে নিচ্ছিল, যেখানে 5টা কড়িও দেবে, লাগিয়ে দেবে, যেরকম হয় বৃদ্ধির পরে আর কি, সেটাই করে নিচ্ছিল দাদা। এরপর কিন্তু ঠাকুর মশাই মন্ত্র পড়ে সেটা একদম শুদ্ধ করে দেবে। দেখা যাচ্ছে না। দেবস্থা সবিতা পুনাতু বস পবিত্রেণ সদধারণ সুপ্তা কামধুক নম ইতিরাজ বসবে নমো নম নম ইতিরাজ বস ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহতিষ্ঠ। বাড়িতে যেহেতু অনেক লোকজন ছিল তাই জিয়ানের ঘুমটা কিন্তু ঠিক করে হচ্ছিল না, তবে ও একটু টায়ার্ড ছিল তো তাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো সেই সুযোগে কিন্তু ওকে একটু হালকা সাজিয়ে দিচ্ছিলাম, এরপরে মন্দিরে নিয়ে যাব। এখন বাজে ওই দুপুর 2টো নাগাদ। তো এখন কিন্তু আমরা জিয়ানকে মন্দিরে নিয়ে যাচ্ছি। আর যেহেতু সেই দিন ছিল রামনবমী তাই রাস্তায় ভিড়টাও কিন্তু ভালোই ছিল। তো টোটো কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর কিন্তু একটু আমরা জ্যামও পেয়েছিলাম। তবে যেতে যেতেই কিন্তু আমরা দেখেছিলাম একটা ট্রলিতে সুন্দর করে রামনবমীর জন্য ভালো মতন সাজিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে। রামনবমীর জন্য এতই জোরে গান হচ্ছিল, পুচকুটা কিন্তু ঘুমোচ্ছিল, ও কিন্তু এই গানের আওয়াজেই কিন্তু উঠে পড়েছে। তো এখনও আমরা কিন্তু মন্দিরে পৌঁছাইনি, এই তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পৌঁছে যাব।
আমাদের ওই মন্দিরে পৌঁছতে পৌঁছতে 2টা 2:30টাই হয়ে গেছিলো। তো গিয়ে দেখি মন্দিরটা কিন্তু বন্ধ ছিল। তবে মন্দির পরিচালনার জন্য যেই মহিলাটি ছিলেন ওনাকে বলা হলো, তো উনি গিয়ে কিন্তু ঠাকুরমশাইকে ডাকবেন বললেন যে ঠাকুরমশাই রয়েছে। তো আমরা এখানে সবাই কিন্তু অপেক্ষা করছিলাম, তো বসে মন্দিরের বাইরেই বসে আমরা গল্প করছিলাম যে ঠাকুরমশাই এলে কিন্তু আমরা পুজোটা দিয়ে নেব। অপেক্ষা করতে করতে ভাবলাম যে কিছু ছবি আর ভিডিও করে নেওয়া যাক। তো এখানে কিছু ছবি ভিডিও আমরা তুলে নিচ্ছিলাম। তো তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঠাকুরমশাই চলে এসেছেন। আলে বাবালে পুজো কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরের প্রসাদও কিন্তু পুচকুর মুখে অলরেডি দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা মন্দির থেকে বেরিয়ে কিন্তু সোজা বাড়ির দিকে চলে যাব। সেখানে এখন কিন্তু অন্নপ্রাশনের যা যা রিচুয়ালস আছে সেগুলো হবে। শুধু মুখে ছ, হ্যাঁ তাহলেই হবে। দইটা দাও, হ্যাঁ এই তো বলে বাবা হয়েছে। তুমি করে দাও। এই যে কোনটা লাগবে এখান থেকে? যেটা আগে হবে সেটা চাষ করবে রে তোর ছেলে রে। না না না, ধরো 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 ধরো। এই যে অনেক চিকিরি নে কোনটা লাগবে? একসাথে পেয়ে যাচ্ছে। তো অন্নপ্রাশনের সমস্ত রিচুয়ালস তো দেখেই নিলে। তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু বাড়ি ফিরে যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও, আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। চলো দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগে নতুন দিনের সঙ্গে।